নমস্কার সকলকে। তো আমাদের যে সিরিজটা চলছিল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মিসলেনিয়াসের, তো এর আগে তোমাদের ক্লার্কশিপ ফুড এসআইয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অলরেডি দেওয়া হয়ে গেছে। বিগত 20 বছরের প্রশ্ন উত্তর তোমাদের আলোচনা করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের এর সাথেই আমরা মিসলেনিয়াসের সাথে আমরা শুরু করছি ডাব্লিউপি এবং কেপির বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালিসিস। ঠিক যেমন ক্লার্কশিপের 10 মিনিটের একটি ভিডিওতে আমরা বিগত 20 বছরের প্রশ্ন অর্থাৎ 2000 সাল থেকে আমাদের 1998 আছে, 1998 সাল থেকে আমাদের লাস্ট 2019 সাল পর্যন্ত ক্লার্কশিপের প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা প্রশ্নের কতগুলো করে এসছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে একটা 10 মিনিটের ভিডিওতে অ্যানালিসিস করা আছে। এবং প্রত্যেকটার মানে 2000 সাল থেকে একদম পুরো 2019 পর্যন্ত প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা ভিডিও তোমাদের দেয়া আছে যে প্রিভিয়াস ইয়ারের। তো ঠিক তেমনভাবেই আমাদের ডাব্লিউপি এবং কেপিরও একটা সিরিজ এরকম চালু করা হচ্ছে, যেখানে হচ্ছে তোমাদের 10 থেকে 12 মিনিটের একটি ভিডিওতে বিগত 20 বছরের প্রশ্ন অ্যানালিসিস করা থাকবে, এবং তার সাথে হচ্ছে তোমাদের পুরোপুরিভাবে স্টেপ বাই স্টেপ, যেমন প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন আমরা আলোচনা করে থাকি, সেরকম সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এর সাথে যেমন মিসলেনিয়াস চলছে তেমন চলতে থাকবে, এর সাথে এই ক্লাসগুলো আসছে। এর সাথে হচ্ছে আর একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটা হচ্ছে তোমাদের পঞ্চায়েতের একটা ক্লাস আসছে, সেটা হচ্ছে ফ্রিতে তোমরা জয়েন করতে পারবে সেই ক্লাস। আমরা আমাদের সার্ভারে তোমাদের জয়েন করিয়ে দেবো। এর আগে একটা আমার ভিডিও আছে, সেই ভিডিওতে গিয়ে তোমরা কমেন্ট করলে আমরা তোমাদের ডেকে নেব বা তোমাদের নাম্বার দিয়ে দেবো। তো চলো আজকে আমাদের তাহলে প্রথম ক্লাসে আসা যাক, যেটা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর ক্লাস, অর্থাৎ এটা আমাদের লাস্ট হবে আজকে 2013-র, যেটা হচ্ছে আগের দুটো পার্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে আমরা 11 নম্বর প্রশ্ন থেকে করব। আমরা একটা গোটা ভিডিওকে 3টে পার্টে ভাগ করছি, কেননা একটা 75 নম্বরে ক্লাস করতে গেলে যেহেতু আমরা টুকটাক আলোচনা করার চেষ্টা করছি, সেখানে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। সেই কারণে ভিডিও সাইজ ছোট করবার জন্য আমরা 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও তাই 25টা হবে, এবং এর আগে অলরেডি 50টা তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে আমি তোমাদের 51 নম্বর থেকে করাবো, অর্থাৎ কে ইন্ডিয়ান, প্রথম কোশ্চেন আমাদের আছে, কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনা ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, তো এটার ধারণা দেন কে? ক্যাপ্টেন মোহন সিং হচ্ছে এর ধারণা দেন, ক্যাপ্টেন মোহন সিং। তো এরকে এগিয়ে নিয়ে যান কে, অর্থাৎ এটি প্রতিষ্ঠাতা হিসেবে আমরা ধরি কাকে? এই রাসবিহারী বোসকে। পরবর্তীকালে সিঙ্গাপুরে এর দায়িত্বভার অর্পণ করা হয় কার ওপরেতে? কার ওপরেতে? এই সুভাষচন্দ্র বসুর ওপরেতে। কে করেন? রাসবিহারী বোস করেন। তাহলে কার কথা আমরা দেখতে পাচ্ছি এখানে? রাসবিহারী বোস। নেক্সট দেখো, অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া উৎপন্ন পদার্থগুলি। তো এগুলো টাইপিং মিস্টেক আছে, এখানে প্রত্যেকটাতেই টাইপিং মিস্টেক আছে। আমি শুধুমাত্র সঠিক উত্তরটা বলে দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি হবে উত্তর, যেটা হচ্ছে NH4Cl N2। নেক্সট, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন কখন? না সংসদে অধিবেশন না চলাকালীন, জরুরি অবস্থা, সংসদে অধিবেশন চলাকালীন, উপরে কোনোটিই নয়। তো সংসদে অধিবেশন না চলাকালীন হচ্ছে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। কত নম্বর ধারা? 123 নম্বর ধারা, আর্টিকেল 123 নম্বর অনুসারে তিনি এই অর্ডিন্যান্স জারি করতে পারেন। নেক্সট, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর হচ্ছে আমার দামোদর, উত্তর হবে দামোদরের তীরে হচ্ছে এই দুর্গাপুর অবস্থিত। নেক্সট, যদি আমরা দেখি যে প্রত্যেকটা অপশানকে একটুখানি ঘেঁটে উঠে, যেটা হচ্ছে আমরা অজয় পাচ্ছি। অজয় কি? অজয় হচ্ছে আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন হচ্ছে অজয় নদীর তীরে হচ্ছে শান্তিনিকেতন অবস্থিত। আর আমরা কি পাচ্ছি? কংসাবতী এবং ময়ূরাক্ষী। যদি কংসাবতী দেখি, সেটা হচ্ছে মেদিনীপুর হচ্ছে কংসাবতী। আর আমরা কি পাচ্ছি? ময়ূরাক্ষী হচ্ছে কি? না সিউড়ি।
তাহলে আমরা কি পেলাম, উত্তর পেলাম হচ্ছে দামোদর, যেটা হচ্ছে দুর্গাপুর হচ্ছে দামোদর তীরে অবস্থিত, অজয় হচ্ছে শান্তিনিকেতন, কংসাবতী হচ্ছে আমাদের মেদিনীপুর এবং ময়ূরাক্ষী হচ্ছে সিউড়ি। নেক্সট দেখো, অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুর বাহক? প্রত্যেকটা আমাদের অপশান আছে এবং প্রত্যেকটা অপশানের সঙ্গে আমরা একটা করে উত্তর করতে পারবো, যেটা প্রত্যেকটা রোগ ছড়ায়। তো খুব বুঝে শুনে এটাকে উত্তর করতে হবে। যদি কেউ করতে পারো উত্তরটা আমার আগে, তাহলে কোশ্চেনটা দেখে কমেন্ট করে জানাতে পারো তোমরা, যদি কেউ করে ফেলতে পারো। আমি এবার বলি। তো প্রথম দেখো, আমাদের অ্যানোফিলিস মশা বলেছে, যেটা আমাদের উত্তর হবে হচ্ছে ম্যালেরিয়া। তাহলে আমাদের অ্যানোফিলিস মশা তো গেল এখানে ম্যালেরিয়া। তাহলে আমাদের হাতে আছে কি, ডেঙ্গু। ডেঙ্গু ছাড়া কি আছে আমাদের, এনসেফালাইটিস এবং ফাইলেরিয়া। ডেঙ্গু যদি দেখি সেটা হচ্ছে এডিস, এডিস হচ্ছে ডেঙ্গু। এনসেফালাইটিস আছে এবং ফাইলেরিয়া আমাদের হাতে আছে। কিউলেক্স হচ্ছে এনসেফালাইটিস। এছাড়া কি হচ্ছে আমাদের ফাইলেরিয়া। ফাইলেরিয়া হচ্ছে কি, বিভিন্ন প্রজাতির মশা হচ্ছে এই ফাইলেরিয়া রোগ সৃষ্টি করে। তাহলে আমরা উত্তর কি পেলাম, অ্যানোফিলিস মশা, ম্যালেরিয়া। নেক্সট, ইনসুলিন, এটাও তাই প্রত্যেকটা অপশান থেকে উত্তর করা যাবে, অর্থাৎ প্রত্যেকটা অপশান থেকেই কোশ্চেন এসে থাকে এর আগে। তো এটাও আমরা একটুখানি দেখবো ডিটেলসে। ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে। তাহলে এটা তো আমরা পাচ্ছি ইনসুলিন, যেটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে। কিডনি, পিটুইটারি এবং থাইরয়েড আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমরা পিটুইটারি ধরে নিই তাহলে কি পাবো, এসটিএইচ, টিসিএইচ, এসিটিএইচ, এগুলো আমরা পিটুইটারি থেকে পাচ্ছি। তাহলে এসটিএইচ, এসিটিএইচ, এগুলো হচ্ছে আমরা পিটুইটারি থেকে পাচ্ছি। এর সাথে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং পুরো কথা কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিসিএইচ, এগুলো হচ্ছে আমরা এই পিটুইটারি গ্রন্থি থেকে পাচ্ছি। এবার হচ্ছে আমরা থাইরয়েড থেকে কি পাচ্ছি, থাইরয়েড থেকে হচ্ছে থাইরক্সিন হরমোন হচ্ছে থাইরয়েড থেকে পাচ্ছি। থাইরক্সিন পাচ্ছি হচ্ছে থাইরয়েড থেকে। এছাড়া কি পাচ্ছি আমরা, অ্যাড্রিনাল পাচ্ছি হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোন পাচ্ছি হচ্ছে আমরা অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। তাহলে অ্যাড্রিনালিন হরমোন পাচ্ছি কোথা থেকে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারায় কি বলা হচ্ছে, 14 নম্বর ধারায় বলছে আইনের দৃষ্টিতে সবাই সমান, সেটা বলা হচ্ছে। এছাড়া কি বলা হচ্ছে আমাদের, প্রত্যেকটা দিয়েই কিন্তু আমরা আর্টিকেলগুলো একটু জানবো। যদি আমরা স্বাধীনতার অধিকার দেখি, সেটা কোথায় পাবো, 19 থেকে 22 হচ্ছে, এটা দিয়ে এই ইয়ারেই অলরেডি প্রশ্ন আছে এই আর্টিকেল থেকে। যদি ধর্মীয় স্বাধীনতার অধিকার দেখি, কত পাবো, 25 থেকে 28, 25 থেকে 28। এইখানে তোমাদের যে কটা ফান্ডামেন্টাল রাইট আছে একটু খুব ভালো করে পড়ে যাও। সেগুলো হচ্ছে রাইট এবং ডিউটি থেকে খুব বেশি করে প্রশ্ন আসে, এর আগে অনেকবার এসছে, এবং ডিউটির থেকে বেশি রাইটগুলো থেকে খুব বেশি করে প্রশ্ন আসে। তো তোমরা এগুলো একটু খুব ভালো করে দেখে যেও, মানে প্রায় আসে এগুলো। তো একটা যেটা আমাদের লাস্ট অপশান আছে, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, সেটা কত নম্বর ধারায় আছে, সেটা আমাদের আছে 32 নম্বর ধারায়। নেক্সট, পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়, পদ্ম ফুলের শুধুমাত্র উপরের অংশে স্টোমাটা দেখতে পাওয়া যায়, উপরের ভাগে। নেক্সট, সুবর্ণরেখা, সুবর্ণরেখা কোন নদী কোন জেলা দিয়ে প্রবাহিত হয়েছে, সুবর্ণরেখা হচ্ছে পশ্চিম মেদিনীপুর দিয়ে হচ্ছে প্রবাহিত হয়েছে, পশ্চিম মেদিনীপুর দিয়ে হচ্ছে প্রবাহিত হয়েছে। তো নেক্সট দেখো, যদি আরেকটু ডিটেলসে যাই তাহলে আমরা দেখতে পাবো, যদি আরেকটু ডিটেলসে দেখি, যে ছোটনাগপুর মালভূমি থেকে হচ্ছে এর সাধারণত উৎপত্তি হয়ে থাকে। নেক্সট, মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন, মুসলিম ব্রাদারহুড হচ্ছে মিশর দেশের রাজনৈতিক সংগঠন। নেক্সট, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় স্বাধীনতার অধিকার বলা হয়েছে, একটু আগে আমি তোমাদের প্রশ্নটা বললাম, দেখো দুটো তিনটে হয়তো এগিয়েছে পিছিয়েছে। 17 নম্বর প্রশ্নে আমি তোমাদের বলেছি, দেখো 3-4টে প্রশ্ন টপকেছে, তারপরে বললাম না যে একাধিক প্রশ্ন আসে, একই শিফটে দেখো দুটো প্রশ্ন এসছে, একাধিক প্রশ্ন এসে থাকে সাধারণত। তো এগুলো একটু ভালো করে করতে হবে তোমাদের। তো দেখো, তো আমরা কি পেলাম,
19 নম্বর ধারা আমরা এটার উত্তর পেলাম এবং ডিটেলসে প্রত্যেকটা ধারা অলরেডি আমাদের বলে দেওয়া হয়ে গেছে, তাই সময় নষ্ট করে লাভ নেই। যেটা আমরা বললাম যে তোমার 18 নম্বর ধারা যদি আরেকটু ডিটেলসে যাই, যে অ্যাবলিশন অফ টাইটেল বা কোনো উপাধি আমরা নিতে পারবো না, যেমন রায় বাহাদুর উপাধি আমরা এখন কেউ নিতে পারবো না। শিক্ষাগত যেগুলো পাই সেগুলো বাদ দিয়ে বাদ বাকি ক্ষেত্রে আমরা কোনো উপাধি নিতে পারবো না। অর্থাৎ অ্যাবলিশন অফ টাইটেল আমাদের বলা হচ্ছে কত নম্বর ধারায়? 18 নম্বর ধারায়। 17 নম্বর ধারায় কি বলা হচ্ছে? আনটাচেবল বা অস্পৃশ্যতার বিরুদ্ধে সেটা অধিকার, যেটা হচ্ছে আমরা 17 নম্বর ধারায় দেখতে পাই। এবং এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? 19 থেকে 22 হচ্ছে স্বাধীনতার অধিকার, যেটা আমরা এর আগে দেখলাম। এবং 23 থেকে 24 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। এবং 25 থেকে 28 আমরা বললাম ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো নেক্সট দেখো, নিচের বিকিরণগুলোতে কোনটির ভেদন ক্ষমতা সব থেকে ভেদন ক্ষমতা সর্বাধিক? এটা ভেদন হবে, ভেদন একটু টাইপিং মিস্টেক আছে, এটা ভেদন ক্ষমতা হবে, যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক। তো এটার উত্তর হবে আমাদের গামা। এবং সব থেকে কম হচ্ছে আলফা, হচ্ছে সব থেকে কম। এটি হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত একটি রশ্মি। নেক্সট, সৈয়দ মুস্তফা সিরাজ কর্তৃক গোয়েন্দা চরিত্র হচ্ছে কর্নেল নীলাদ্রি সরকার। পুরো নাম হচ্ছে কর্নেল নীলাদ্রি সরকার। নেক্সট, কিলোওয়াট আওয়ার কিসের একক? ক্ষমতার একক হচ্ছে কিলোওয়াট আওয়ার। নেক্সট, রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? দেবব্রত বিশ্বাসের জীবন অবলম্বনে হচ্ছে রুদ্ধশ্বাস দ্রুত সঙ্গীত নাটকটির রচনা। কোন দেশ 1993-তে ট্রেন দুর্ঘটনায় তাদের 30 জন ফুটবলার কর্মকর্তাকে হারান? জাম্বিয়া। এটার উত্তর আমরা করলাম জাম্বিয়া। নেক্সট, পাকিস্তানের কোন মহিলা শিক্ষা প্রসার কর্মী সাম্প্রতিককালে তালিবানি আক্রমণের শিকার হন? ইনি 2014 সালে শান্তিতে নোবেলও পেয়েছিলেন। 2014 সালে শান্তিতে নোবেল পান। তাহলে কিগুলো উত্তর হলো আমাদের মালালা ইউসুফজাই। নেক্সট দেখো, দিল্লির সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা বলে অভিহিত করা হয়? হিন্দুস্তানের তোতা বলা হয় আমির খসরুকে। আমির খসরুকে হচ্ছে হিন্দুস্তানের তোতা বলে হচ্ছে অভিহিত করা হয়। এছাড়াও এখানে দেখো আমাদের অপশানে আছে অলিভ রুনি, আমাদের অপশানে আছে। এখান থেকে আমরা সাধারণত পাই তওয়াকুক হিন্দ, কিতাবুল হিন্দ, এই প্রশ্নগুলো সাধারণত এনার সঙ্গে এসে থাকে। জিয়াউদ্দিন বার্নি, জিয়াউদ্দিন বার্নির সঙ্গে আমাদের এসে থাকে তারিকি ফিরোজ শাহী। এছাড়া কি আছে উডবি, উডবির সঙ্গে আমাদের এসে থাকে ফিতাব উল ইয়াইমানি। নেক্সট দেখো, নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে হচ্ছে নৈনিতাল লেক অবস্থিত। জম্মু কাশ্মীরে খুব থাকে যে ডাল লেক কোথায় অবস্থিত? ডাল লেক কোথায় অবস্থিত, এই প্রশ্ন সাধারণত সে থাকে জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু তামা বা কপার হচ্ছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু। নেক্সট, নীলদর্পণ রচনা করেন কে? নীলদর্পণ রচনা করেন হচ্ছে দীনবন্ধু মিত্র। এবং মধুসূদন দত্ত কি করে? ইংরাজিতে অনুবাদ করেন। ইংরাজিতে অনুবাদ করেন। ইংরাজিতে অনুবাদ করেন হচ্ছে মধুসূদন দত্ত এবং লেখেন হচ্ছে দীনবন্ধু মিত্র। নেক্সট, নিচের যুগলগুলির কোনটি সম ইলেকট্রনীয় আইসোইলেকট্রিক? নেক্সট দেখো, এটা আমাদের অপশন হবে হচ্ছে অপশন নাম্বার সি, সিও সিএন মাইনাস। নেক্সট, এগুলোর মধ্যে কোনটি অভয়ারণ্য? তো এখানে যেটা পিএসসি উত্তর নিয়েছিল সেটা হচ্ছে মধুমালাই, এবং এই তিনটেকেই জাতীয় উদ্যান বলে বিবেচিত করা হচ্ছে পিএসসির মতে। তো যদি আমরা দেখি যে মধুমালাই, মধুমালাই কোথায় অবস্থিত? মধুমালাই হচ্ছে তোমার তামিলনাড়ুতে অবস্থিত একটি অভয়ারণ্য, এবং বাকিগুলো যেটা সুন্দরবন, গরুমারা এবং
করবেট, যেটা হচ্ছে আমাদের সুন্দরবন গরুমারা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত এবং করবেট হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, যেগুলোকে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান হিসেবে বিবেচিত করা হচ্ছে। নেক্সট হচ্ছে কোন বৎসর কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল কোন বছর? 27 অক্টোবর 27 অক্টোবর 1947 হচ্ছে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়। তো আজকে আমাদের প্রশ্ন একটুই ছিল। নেক্সট আমরা পিএসসির মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসছি। তার পিছনে 2013 আগে যে প্রশ্ন হয়েছিল, পরীক্ষা হয়েছিল, সেটা এর সাথে ডাব্লিউপি কেপির বিগত 20 বছরের প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে পঞ্চায়েতের বাংলা। তো ক্লাসটি ভালো লাগলে কমেন্ট করতে পারো। আমাদের চ্যানেলে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আলোচনা করা আছে, চাইলে সেগুলো তোমরা দেখতে পারো। ধন্যবাদ সকলকে।